আমি সবসময় হচ্ছে বিভিন্ন আজকে থ্যাংক ইউ জানাচ্ছি। ওর কথা জানা দরকার। সিদ্ধান্ত নিয়েছেন আমার এই অপোজিশন থেকে আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি যে বসার অন্তত জায়গা হয়েছে। আমরা লজ্জায় একটা কথা বলি না, এখন এই পার্লামেন্টের একজন মোস্ট জুনিয়র হিসেবে একটা কথা বলছি মানে আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের একটা ইউনো মহোদয়ের একটা গাড়ি থাকে, উপজেলা চেয়ারম্যানের একটা গাড়ি থাকে, আমরা ভাড়ায় গাড়ি চালাইতে হয়। আপনাদেরকে যদি আমরা লজ্জায় এটা বলতে পারি না, আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিচ্ছে, একটা মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের জন্য কি সুবিধা হয়, মানুষের কাছে কি যাইতে পারি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলতে চান? ঠিক আছে, মাননীয় আপনাকে ধন্যবাদ। আজকে এমপিদের প্রাপ্তির পরে অপ্রাপ্তির খবরটা বলতে চাচ্ছিলাম না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন সংসদ নেতা নির্বাচিত হয়েছে, আমাদের পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে প্রথমেই দুটি অনুশাসন দিয়েছেন যে আমরা এমপিরা এই নতুন পার্লামেন্টে জনপ্রত্যাশা অনুযায়ী আলাদা কোনো সুযোগ সুবিধা নেব। সেই হিসাবে তিনি অনুশাসন দিয়েছেন, একটা আইন আছে, এটা সংসদ বিষয় মন্ত্রণালয়ের অধীনে সংসদ সচিবালয় থেকে লিড করবে। এই আইনে আমরা যে সংশোধনে আনবো যে এই মহান জাতীয় সংসদের কোন সদস্য আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। এই যে মাননীয় সদস্য গত রাখি সভায় চালিয়ে দিচ্ছে, আমাদের মানুষ তারা দিছে, তবে সংসদ সদস্যগণ নয়, বাংলাদেশের সরকারের সমস্ত মন্ত্রী, সরকারি কর্মকর্তা যারা গাড়ি পায়, তেল পায়, সেটা আমরা ক্যাবিনেট একটা ডিসিশন নিয়েছি, বলবো আপনারা নিশ্চয়ই নিশ্চয়ভাবে দেখেছেন। এই ক্রাইসিসের সময় 30% তেলের বরাদ্দ আমরা কমিয়ে দিই এবং খিচুড়া সাধনের উদ্দেশ্যে সরকারি কর্মকর্তাদের আপাতত সুবিধা যেগুলো আছে সেগুলো কাজ করা হয়েছে। এই সমস্ত এগুলো আমরা সবই জনবান্ধব এবং জনপ্রত্যাশা অনুযায়ী যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাননীয় সংসদ সদস্য নিশ্চয়ই অফিস থেকে খুশি হয়েছেন, আমার গাড়ি না পেলে নাখোশ হবে। তো সেই জন্য কিভাবে কি করা যায় সংসদ সদস্যদের যানবাহনের ব্যবস্থা, সেটা আলাদাভাবে আলাপ আলোচনা করে সরকারি দল বিরোধী দল একটা বিহিত ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা বলুন। আমি আজকে ধন্যবাদ দিতে দাঁড়ালাম, কারণ বিরোধী দলেরই একজন সদস্য তিনি এই দাবিটা সামনে এনেছিলেন। ট্রেজারি বেঞ্চ থেকে এটাকে কগনিটেন্সে নিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। তবে একটা কথা আছে যে ছোটদেরকে কখনো না বলতে নাই, তাদের আবদারে সবসময় হা বলতে নাই। হাসনাত আব্দুল্লাহ বলে ফেলেছে, সাথে সাথে না না বললে আমি বেশি খুশি হইতাম। আমি চিন্তা করেছিলাম যে এত বড় খবরের পরে বিরোধী দল থেকে কিছু মিষ্টি খাওয়াই দেব, কিন্তু এখানে এসে বাধাগ্রস্ত হয়ে গেছে, পারলাম না, একটা ধাক্কা খাইলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতা স্বরাষ্ট্রমন্ত্রী তার শেষ লাইনে বলেছেন যে এটা তারা বিবেচনা করে দেখবেন। বক্তব্যে সদস্যদের বক্তব্যে ফিরে যাই। জনাব মোহাম্মদ মোহাম্মদ শাহজাহান করেন। শাহজাহান মানে স্পিকার, আমাদের জামাত ইসলামী আমিরে জামাত বর্তমান বিরোধী দলের নেতা, উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওনাদের সংসদীয় বৈঠকে ওনারা গাড়ি দেবেন না, ট্যাক্স ফ্রি। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা আমাদের আমিরে জামাত বিরোধী দলের নেতা বহু আগে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। সাথে সাথে বলেছেন আমরা কোনো জায়গা, কোনো ব্লক এমপিদের নামে বরাদ্দকৃত কোনো জায়গা আমরা নেব না স্পিকার। এই জন্য আমি এই কথাটা সংসদকে জানানোর জন্যই পয়েন্টে বড় হয়ে দাঁড়ালাম মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। কেউ হাতে তাড়ি দিল না মাননীয় স্পিকার, আমরা কিন্তু দুই হাতে অফিসের জন্য দিলাম। আমাদের অপোজিশন লিডারকে কেউ হাতে তাড়ি দিল না মাননীয় স্পিকার, আমি দিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। কার্যসূচিতে ফিরে যাই। মোহাম্মদ জাহিদুর রহমান, ঠাকুরগাঁও 3, সময় 5 মিনিট।